কালকে যে আমরা সূত্রগুলো করছি, আমরা এতদিন যে সূত্রগুলো করছি এগুলো দিয়ে অঙ্ক করা হয় নাই, এগুলো দিয়ে কি কি অঙ্ক আসে এবং অবজেক্টিভ আসে সেগুলো করবো। লেখো। লাল বর্ণের আলো, ল্যামডা ইকুয়াল টু 7500 অ্যাংস্ট্রম, এবং সবুজ বর্ণের আলো। আচ্ছা, এখানে দেখো লাল বর্ণের আলো, এখানে ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য 7500 অ্যাংস্ট্রম। এ এ- এটা মানে হচ্ছে অ্যাংস্ট্রম, এটা মানে কি অ্যাংস্ট্রম। ঠিক আছে, এটা মানে হচ্ছে অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম কত মিটার বলতে পারবা? 1 অ্যাংস্ট্রম কত মিটার? মাহিয়া বলো তো। হ্যাঁ, বলতে পারবো না? 1 অ্যাংস্ট্রম কত মিটার? 1 অ্যাংস্ট্রম হচ্ছে 10⁻⁻10 মিটার। মনে থাকবে? আচ্ছা দেখো, এখন এই সূত্রটা এখানে কোন সূত্র দিয়ে অঙ্ক করবো আমরা? আমরা এখানে দেওয়া আছে ল্যামডা, আর কিছু দেওয়া নাই। তাহলে আমরা শক্তি বের করতে বলছে, ফোটনের শক্তি। শক্তি হচ্ছে ই, ইকুয়াল টু এইচ নিউ। এইচ নিউ। তোমরা নিউ এর মান তো নাই এখানে, নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্কের মান কি দেওয়া আছে এখানে? এটা নাই, তাহলে কি আছে? নিউ মানে কি? সি বাই ল্যামডা, তাই না? তাহলে নিউ মানে কি লেখা যায়? সি বাই ল্যামডা। এখন তুমি এখানে এইচ এর মান জানো, প্লাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻⁻34। আলোর বেগ হচ্ছে 3 × 10⁻8। ল্যামডার মান তো দেওয়া আছে। তাহলে কি করবা? ইকুয়াল টু এইচ নিউ, এইচসি বাই ল্যামডা। এইচ এর মান 6.626 × 10⁻⁻34 ইন্টু আলোর বেগের মান হচ্ছে 3 × 10⁻8 বাই 7500 ×10⁻10। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করবা, একক গুলো তোমরা কিভাবে কনভার্ট করবা। যদি তুমি এসআই এককে নিতে চাও, এসআই একক, তাহলে তুমি এই এইচ এর মানটাকে জুল সেকেন্ডে নিবা, জুল সেকেন্ড এই মানে নিবা। আলোর বেগটাকে নিবা মিটার পার সেকেন্ডে। আর তরঙ্গ দৈর্ঘ্যকে নিবা হচ্ছে মিটারে, অর্থাৎ অ্যামস্ট্রং থেকে অথবা ন্যানোমিটার থেকে মিটারে নেওয়া হবে। ঠিক আছে, মিটারে নেওয়া লাগবে। আর যদি তুমি চাও যে তুমি সিজিএস এ নিবা, সিজিএস পদ্ধতিতে নিবা, তাহলে কিন্তু এইচ এর মান কি হইতো? 10⁻⁻27 হইতো। ঠিক আছে, এটা হলো আর্গ, তখন হয়ে যেত আর্গ। আর এইটা হয়তো আলোর বেগটা 10⁻10 পার সেন্টিমিটার। আর এটা হয়তো 10⁻⁻12। ঠিক আছে, তখন তোমার উত্তরটা আসতো সিজিএস এ। যখন কনভার্ট করবা সব একদিকে নিবা, হয় এসআই এ নয় সিজিএস এ, এটা কিন্তু উত্তর উল্টা পাল্টা আসবে। ঠিক আছে, তুমি এটা নিলা এসআই এ, এটা নিলা সিজিএস এ, এটা নিলা এসআই এ, তাইলে কিন্তু উত্তর আসবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে উত্তরটা কত আসে বলো তো? 2.65 × 10⁻⁹ আর 2.65 × 10⁻⁹ এত জুল। শক্তির মানটা জুলে আসে। ঠিক আছে, আর তুমি যদি শক্তির মানকে আর্গে বের করতে চাও, তাহলে আর্গে বের করতে হলে ওইভাবে করতে হবে যেটা ভাবে বলছি আমি। ওকে। আচ্ছা, এবার আসো হচ্ছে তোমার পরেরটা করো, মানে পরেরটুকু করো। সবুজ বনের আলোটা করো, সবুজ বনের আলো একই সূত্র।
এখানে ল্যামডার মানটা বসাবো কত? 5250 ইন্টু 10 টু দি পাওয়ার -10। 3.7 into 10 inverse 19. 3 ইন্টু, দাঁড়াও 1 মিনিট। হ্যালো। হ্যাঁ। আরে এখন আসার দরকার নাই, পরে আসিস, আমি পরে ফোন দিব না, এখন আসার দরকার নাই। আচ্ছা, আমি ঘরে আছি। সকাল থেকে ফোন দিতে দিতে পাগল করে দিতেছে। বাসায় আয়, বাসায় আয়। বাসায় এখন জামু কেন, জামু কেন, ভালো লাগতেছে। এই তান্হা কই রে, এখন আসে না কেন? পরে করবে মনে হয় রেকর্ডেড। রেকর্ডেড করবে কেন? ও কি মানে লাইভ ক্লাস করবে না নাকি? ফাইজলামি করে? নেট নাই মনে হয়। নেট নাই? ও তো অনলাইনে আছে, নেট নাই মানে? দেখো তাহলে উত্তর হচ্ছে এটা। এখন আসো আর একটা করি। আহ লেখো, 6000 অ্যামস্ট্রং। দেখো, 6000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট 6000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় বিকিরণে, তড়িৎচুম্বকীয় বিকিরণে প্রতিটি কোয়ান্টাম শক্তির পরিমাণ কত? 6000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় বিকিরণে প্রতিটি কোয়ান্টাম শক্তির মান কত? প্রতিটি কোয়ান্টাম শক্তির মান কত? কোয়ান্টাম শক্তির মান, এটা এটা তোমরা বের করবা আর্গে। এখানে শক্তির মানটা আর্গে বের করবা, আর্গে। শক্তির মানটা আর্গে বের করবা। শক্তির মানটা আর্গে বের করবা, আর্গে। ঠিক আছে।
বের হয়েছে উত্তর। এখানে তুমি যখন অঙ্কটা করবা তখন কিভাবে করবা? ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে এখানে এইচ এর মান কিটা নিবা? এইচ এর মানটা নিবা হচ্ছে আর গে 6.626 10 to the power -27। আলোর বেগটা নিবা কিসে? মিটার পার সেকেন্ডে, 3 × 10 to the power 10 মিটার পার সেকেন্ড। আর ল্যামডার মানটা কিসে নিবা? সেন্টিমিটারে, অর্থাৎ 6000 10 to the power -8। -10-এ কি হয়? -10-এ হচ্ছে মিটার। সেন্টিমিটার মানে কি? 1 মিটারে 100 সেন্টিমিটার। তাহলে কি হবে? পাওয়ার দুটো কমে যাবে, ঠিক আছে? তাহলে কমে যাবে বলতে বেড়ে যাবে আর কি। মানে -10 থেকে -8 হয়ে গেছে। এখন এখানে উত্তরটা আসবে কি বলো? তুমি যখন সিজিএস, এটা কিন্তু সিজিএস এ করতেছি, মানে উত্তরটা আমি আর গে বের করতেছি শক্তির মানটা। তো এটা মনে রাখবা যে শক্তির মান আর গে বের করতে গেলে তোমাকে সবকিছু সিজিএস এ নেওয়া লাগবে। ঠিক আছে? আচ্ছা, বলো উত্তর কত হবে? 3.3 into 10 inverse 12. 10 × 12। আচ্ছা, এরপরে দেখো, এটা করো। দেখো, বেরিয়াম সালফেটের শিক্ষা পরীক্ষায় প্রাপ্ত আলোর তরঙ্গ দৈর্ঘ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্য প্রাপ্ত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 485 ন্যানোমিটার হলে 1 মোল ফোটনের শক্তি কত? 1 মোল ফোটনের শক্তি। আচ্ছা, এটা বের করো দেখি। তাহলে প্রথমে কি বের করবা বলো তো? কত হয়েছে বলো উত্তর? 1 মোল ফোটন মানে কি? তুমি প্রথমে কি বের করবা? প্রথমে তুমি ই বের করবা, আগের মতো এইচ সি বাই ল্যামডা দিয়ে ইটা বের করবা। বের করার পরে তুমি কি করবা? যে 1 মোল মানে কি? 1 মোল মানে হচ্ছে 6.023 10 to the power 23, মানে অ্যাভোগাড্রোর সংখ্যা। এইটা তারা গুণ করতে হবে পরে। ঠিক আছে? অর্থাৎ যদি 1 মোল বলে, 1 মোলে কয়টা অণু থাকে বলো তো? 1 মোলে অণু থাকে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। সো এইটা মান বের করে এটা দিয়ে গুণ করতে হবে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা, তাহলে উত্তরটা বের হবে। উত্তর কত হয়েছে?
এই যে 485 ন্যানোমিটার, এটা কিভাবে লিখবো? ও, এটা এখনো বুঝতেছেন না? 485 ন্যানোমিটার মানে কি? 1 ন্যানোমিটার মানে কত? 10⁻⁻৯ মিটার। তাহলে -9 মিটার হবে। ঠিক আছে, ন্যানোমিটার হচ্ছে -9, আর অ্যামস্ট্রং হচ্ছে -10। ঠিক আছে, ওগুলো সবকিছু এসআই এককে নিবা। এসআই। ঠিক আরেকটা প্রশ্ন এরকম, 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো থেকে 1.9 জুল শক্তি পাওয়ার জন্য কতগুলো ফোটনের প্রয়োজন হবে? কতগুলো ফোটনের প্রয়োজন হবে? আচ্ছা, আগের উত্তরটা কত আসছে? 2.46 into 10⁻41। হয় নাই তো। তাহলে কিভাবে? ইয়ের মানটা কত আসছে? 246856.0701। হ্যাঁ, এটা ইয়ের মানটা কত আসছিল? ইয়ের মানটা আসছিল ফোর কত? পয়েন্ট জিরো নাইন 09 টেন টু দি ইন্টু পাওয়ার মাইনাস 10⁻19। নাইনটিন এটাকে তুমি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করো। 6.023 টেন টু দি পাওয়ার 23, এটা দ্বারা গুণ করো, তাহলে কত হয়? এটা দিয়ে, ও আচ্ছা ভাইয়া, গুণ করার সময় -23 দিয়ে দিছে। খুব ভালো, তুমি এই যে অ্যাভোগাড্রো ওয়ান, সংখ্যা -23, এটা শিখছো তুমি নাইন না না, টেনে। খাতায় লেখছি 23, ক্যালকুলেটরে -23 দিছে। এই যে উত্তর 1.48 ইন্টু 10⁻7। আবারও তো উত্তর বলেছি, দাঁড়াও। আচ্ছা, 24 68 56 দশমিক হ্যাঁ, শূন্য এটি সাত উত্তর। শূন্য এক এটাকে তোমরা পাওয়ারে নিয়ে যাবো, পাওয়ারে নিয়ে গেলে 2.4 into 46 টেন টু দি পাওয়ার 5 হবে। ঠিক আছে, এটা উত্তর হবে 468 টেন টু দি পাওয়ার 5। আচ্ছা, এটা উত্তর। আচ্ছা, এইটা করো, দেখো আগের মতোই, শুধুমাত্র এখানে কি বের করতে বলছে? কতগুলো ফোটন পাওয়া যাবে, অর্থাৎ এখানে বের করতে বলছে অণুর সংখ্যা বা ফোটনের সংখ্যা। তো আমরা একটা সূত্র অলরেডি জানি, E = H নিউ, এটা জানি তো, এটা কি? এখন এখানে কি বের করতে বলছে? ফোটন। তাহলে আমরা জানি 1 মোলে, 1 মোলে ফোটন থাকে কয়টা? অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ এটাকে যদি আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে কি হয়? আমরা পাবো ফোটনের সংখ্যা। এখন আমাকে বের করতে হচ্ছে এই যে এইটা Na, এখানে ই এর মান দেওয়া আছে, ই এর মানটা দেওয়া আছে, মানে এখানে জুলের মান দেওয়া আছে, শক্তির মান। তারপর কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ Hc/ল্যামডা, ল্যামডার মানটা দেওয়া আছে, ল্যামডার মানটা দেওয়া আছে। আর Na মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, তার মানে এখানে ফোটনের সংখ্যা বা এই জিনিসটা তোমাকে বের করতে হবে। এন মানে তুমি ধরবা ফোটনের সংখ্যা, ঠিক আছে? তাহলে E = Hc/ল্যামডা ইন্টু Na। এখানে ই এর মানও দেওয়া আছে, এইচ এর মান জানো, সি এর মানও জানো, ল্যামডার মান এখানে বলা দেওয়া আছে যে 400 ন্যানোমিটার। বের করবা, এটা বের করো, দেখি কত হয়, কয়টা অণু হয় বা কয়টা ফোটন হয়। Hc/ল্যামডা ইন্টু Na। হ্যাঁ, Na বা এন, শুধু এন দাও, কারণ আমরা জানি যে 1 মোলে ফোটন থাকে কয়টা? অ্যাভোগাড্রোর সংখ্যা। ঠিক আছে, গুণ করছি না আমরা একটু আগে? তো আমাকে এইটা এখন বের করতে হবে এখান থেকে, অর্থাৎ এখানে সবকিছু মান দেওয়া আছে।
এই যে ল্যামডাকে মিটারে নিব না? অবশ্যই। ফারাজ কলম কি কইছে কত, সে সরকার হেরে গেছে আদালতের কাছে, সরকার বলে আদালতের কাছে হেরে গেছে। 3.82 into 10⁸ কিন্তু পর 8, না 18। 18, 3.82 10⁸ 18 হবে, ঠিক আছে, হ্যাঁ। এটাই উত্তর। লেখো এটা, প্রশ্নটা লেখো। হাইড্রোজেন পরমাণুর, লেখো হাইড্রোজেন পরমাণুর প্রথম ও চতুর্থ শক্তি স্তরের ব্যাসার্ধ কত? শক্তি স্তরের ব্যাসার্ধ, ঠিক আছে, এটা করতে হবে। বের করো দেখি, সূত্র তো তোমরা জানো, ব্যাসার্ধের সূত্রটা কি বলো তো? আর এন ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড ই টু দি পাওয়ার 2। এখন এখানে সবকিছুর মান তোমার জানা আছে, So, তুমি শুধু উত্তর বসাবা, মানে এগুলা কেন করবা জানো? তোমার ক্যালকুলেশন, মানে যে দক্ষতা, এক্সপিরিয়েন্স, এটা বাড়ানোর জন্য। এবং এইগুলা যারা ক্যালকুলেশন খুব দ্রুত করতে পারে, ওরা অবজেক্টিভ ভালো করতে পারে। ঠিক আছে।